বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই অতিরিক্ত গরমে পাতলা ঝোলটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। এই গরমে যারা একটু কম তেল মশলায় রান্না করতে চান, এই রেসিপিটা আজকে তাদের জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। মাছ ভাজতে ভাজতেই আপনাদের সাথে কথা বলছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি কাঁচামরিচ বেটে রেখেছি আগেই, কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনই ব্যবহার করবেন ঝালটা। আমি ঝালটাকে একটু ভেজে নিব। আমি মাছ ভেজে যে তেলটা বেঁচেছে ওই তেলেই রান্নাটা করে নিব। আর এখানে আমি বেটে রেখেছিলাম জিরা আর আদা, সামান্য জিরা আদা বেটে রেখেছিলাম, সেইটা মরিচের সাথে মিক্সড করে নিব। এর মধ্যে দিয়ে দিব হলুদ এবং লবণ। লবণটা আসলে স্কিপ হয়ে গেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি ভিডিওতে লবণ দেওয়াটা তুলতে পারিনি দেখে আপনারা ভাববেন না যে আমি লবণ ছাড়াই আজকে রান্নাটা করেছি। আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে না গেছে ততক্ষণ। আর দেখুন আমি ঝিঙ্গেগুলো কেমন করে কেটে নিয়েছি, শুধু শিরগুলো কেটে ফেলে দিয়েছি। গোটা ঝিঙ্গেটাকে আমি খোসা ছাড়িয়ে নিইনি, এরকম ডুম করে কেটে নিয়েছি। আর আলুগুলোকেও দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি কেউ এভাবে রান্না করেন তাহলে চেষ্টা করবেন সবজিগুলোকে এভাবেই কেটে নেওয়ার। এভাবে কাটলেই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও দারুণ হয়। এখন আমি সবজিগুলোকে মশলার ভিতর দিয়ে মিশিয়ে নিব। ধীরে ধীরেই মিশাচ্ছিলাম আমি, কারণ দেখা যাবে সবজি আবার কড়াইয়ের মধ্যে থাকতে চাবে না, এই জন্য। মিশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে এক্সট্রা কোনো জল দিব না, আমি শুধু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝে মাঝে তুলে দেখব যে কতটা জল ছাড়লো সবজিগুলো থেকে। আর একটু নেড়ে চেড়েও দিতে হবে, তা না হলে পোড়া লাগতে পারে। নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার সবজিগুলোকে নেড়ে চেড়ে নিব। এখন সবজিগুলো সামান্য নাড়াচাড়া করে নিব, বেশি ভাজবো না সবজিগুলো। এখন দিয়ে দিব এর মধ্যে জল। শুধু সবজি থেকে যে জলটা বের হবে ওইটা শুকিয়ে গেলেই আমরা ঝোলের জন্য জল দিয়ে দিব। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই জল দিবেন। যেহেতু এখানে এটা পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি দেওয়াই ভালো। আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলে মাছ দেওয়ার পর ঝোলটাকে 1.5-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর কড়াইটাকে নামিয়ে নিব। তারপর ফোড়ন দিব ঝোলে। আর এর জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব আমি। এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হইলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিব 5 ফোড়ন। ফোড়নটা ফুটে উঠলেই এর মধ্যে ঝোলটাকে দিব। অনেক সাবধানে দিতে হবে, আমিও সাবধানে দিচ্ছিলাম, তাছাড়া আবার হাত পুড়ে ফেলতাম। এই জন্য রান্নাটা কিন্তু অনেক দ্রুতই হয়। দ্রুত রান্না হয় দেখে যে স্বাদের কোনো কমতি থাকে তা কিন্তু না। গরমে ভাতের সাথে পাতলা এই ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কেমন লাগলো। আমার রান্না শেষ হয়েছে, আমি এখন নামিয়ে নিব। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন।